নমস্কার সবাইকে। আমার একটা নতুন ভ্লগে তোমাদের আবারও স্বাগত জানাই। আজ ছিল পুরীর তৃতীয় দিন। আর ভোরবেলায় আমরা উঠে চলে গিয়েছিলাম সূর্য ওঠা দেখতে। সূর্য ওঠার মুহূর্তটা আর তার সাথে সমুদ্রের যে শীতল হাওয়া, এত দারুণ অনুভূতি লাগে বলে বোঝানো যাবে না। আর সমুদ্রের পাড়েই ছিল একটা স্যান্ড আর্টের মূর্তি, এটা সংরক্ষণ করে রাখা, এই যে বাঁশ দিয়ে সংরক্ষণ করে রেখেছে, দারুণ লাগছিল দেখতে। তারপর সকালবেলা আমরা আমাদের খাবার খেয়ে চলে গিয়েছিলাম সমুদ্রের পাড়ে দোল খেলতে। বাঙালি আর দোল খেলবে না তা তো হবে না, না? সে যেখানেই থাকুক বাঙালি, দোল বাঙালি খেলবেই। সমুদ্রে প্রায় 2 ঘন্টা স্নান করে লাফালাফি করে তারপর হোটেলে এসে আমরা স্নান করে চলে গিয়েছিলাম জগন্নাথ দেব দর্শনে। যেহেতু দোল পূর্ণিমা চলছে, পূর্ণিমার চাঁদের সাথে জগন্নাথ দেবের মন্দিরটা দারুণ লাগছিল দেখতে, তোমরাও দেখো। আর এত পরিমাণে ভিড়, পুরো মারামারি লেগে গিয়েছিল ঢোকার সময়। এখন তো তাও একটু ভিড় কম রয়েছে। আমরা যখন গিয়েছিলাম 4টে নাগাদ, তখন তো মারাত্মক ভিড়। যেহেতু ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি। তারপর আসার সময় পুরীর মার্কেটটা ঘুরে তারপর আমরা বাড়ি এসেছিলাম। এই হলো সমস্ত কিছুর দোকান, এই হলো আমাদের জগন্নাথ দেব। আর এখানে সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে শঙ্খের দোকান আর হচ্ছে অ্যালুমিনিয়ামের বাসনের দোকান। এই দুটোই বিখ্যাত খুব, আর এই দুটোই প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাই আমরাও একটা এখান থেকে শঙ্খ কিনেছিলাম, তোমাদের সাথে পরে দেখাবো। আর এই হলো পুরোটাই আজকে সারাদিন, পুরীর তৃতীয় দিন। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।